হঠাৎ করে বাংলাদেশের জন্য সুখবর আর ভারতের জন্য চরম দুঃসংবাদ। বাংলাদেশের পোশাক খাতে ডোনাল্ড ট্রাম্প 15% ট্যারিফ কমিয়ে 20% ট্যারিফে নিয়ে আসছে এবং ভারতের জন্য সেটা প্রযোজ্য করেছে 25%। আর তা শুনেই ভারত জুড়ে পোশাক শিল্পে হইচই সরে পড়ে গেছে। ভারত এমনিতেই তৈরি পোশাক শিল্পে বাংলাদেশকে চরম প্রতিদ্বন্দ্বী মনে করে। বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে বর্তমানে থার্ড লার্জ। আগে ছিল দ্বিতীয় নাম্বার স্থানে, এখন তৃতীয় নাম্বার স্থানে। মধ্যে ভিয়েতনাম ঢুকে গেছে। প্রথমে চীন, তারপর ভিয়েতনাম এবং পরে বাংলাদেশ, এরপরে ভারত। যখনই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর 20% এবং ভারতের উপর 25% শুল্ক নির্ধারণ করেছে, তখনই ভারতের যে শেয়ার বাজার রয়েছে সেখানে পতন শুরু হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটা প্রতিবেদন থেকে বলি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। বাংলাদেশের উপর শুল্ক হ্রাস, প্রথম দিনেই ক্ষতির মুখে ভারতের পোশাক বাজার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর আমদানি শুল্কের 35% থেকে কমিয়ে 20% নির্ধারণ করেছে। এরপরই ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্যের বড় দরপতনের মুখে পড়েছে। গার্মেন্টস খাতে ভারতের প্রধান প্রতিযোগী বাংলাদেশ। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে চলে গেল। বাংলাদেশ আগে থেকেই তৈরি পোশাক আর এমজি রপ্তানির অন্যতম বড় দেশ। নতুন এই সিদ্ধান্তে ভারতীয় পোশাক প্রস্তুতকারকদের উপর আরও চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এই ঘোষণার পরপরই ভারতীয় টেক্সটাইল খাতের একাধিক কোম্পানির শেয়ার দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে। আগস্টের প্রতিবেদনে বলা হয়, ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, ওয়েলস্পুন লিভিং এর শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিয়ার্স গ্লোবালের শেয়ার 3.7%, গোকুলা দাস এক্সপোর্টস শেয়ার 2.6%, কিটেক্স গার্মেন্টস শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার 2.8% কমে যায়। যুক্তরাষ্ট্রের নতুন প্রকাশিত আমদানি শুল্ক তালিকা অনুসারে 50টিরও বেশি দেশের উপর শুল্ক কমেছে ট্রাম্প। এতে রয়েছে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান 19%, ভিয়েতনাম 20% এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো আসিয়ান দেশগুলোতে 19%। তবে ভারতের উপর 25% আমদানি শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প। অনেকে বলে থাকেন নরেন্দ্র মোদীর উপর বেজায় নাখুশ ডোনাল্ড ট্রাম্প, আর এতে প্রতিফলন ঘটছে শুল্কের উপর। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘিরে ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে স্বনির্ভর খাত যেমন টেক্সটাইল ও উচ্চ মূল্যের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির ক্ষেত্রে। কারণ যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, আর সেখানে প্রতিযোগিতায় টিকে থাকা এখন আরও কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, যদি ভারত শিগগিরই আরও সুবিধাজনক বাণিজ্য চুক্তি না করে তাহলে রপ্তানিকারকরা মার্কেটে নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাবে। একদিকে কিন্তু বাংলাদেশের শুল্ক কমিয়ে 20% এনেছে, অপরদিকে আবার ভারতের চির প্রতিদ্বন্দ্বী যে দেশ পাকিস্তানের সেটা কমিয়ে 19% এনেছে। কিন্তু ভারতের বেলায় ডোনাল্ড ট্রাম্প সেটা 25% রেখেছে। আর এতে করে ভারতীয় জনগণ মনে করছে নরেন্দ্র মোদীর উপর ডোনাল্ড ট্রাম্প খুবই ক্ষেপা, যার কারণে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে শুল্ক কমালেও ভারতের উপর নরেন্দ্র মোদীর উপর ক্ষেপে কিন্তু ভারতের উপর শুল্ক কমাচ্ছে না এই ডোনাল্ড ট্রাম্প। আরো বড় চিন্তার বিষয় যে বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করে আর চোখে দেখে সেই বাংলাদেশকেও ডোনাল্ড ট্রাম্প কাছে টেনে নিয়েছে, অথচ ভারতকে দূরে ঠেলে দিয়েছে।